চুয়াডাঙ্গাতে এবার অগ্রহায়ণের শুরুতেই তীব্র শীতের আভাস মিলছে। যদিও পৌষ এবং মাঘে তীব্র শীত অনুভূত হয়, সেই অনুভূতি এবার এই অগ্রহায়ণ থেকে শুরু হয়েছে। যদিও তাপমাত্রার তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, কিন্তু মনে হচ্ছে যে এই তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস এরকম অনুভূত হচ্ছে। এবার অগ্রহায়ণের শুরুতে এতটা শীতের প্রভাব না থাকলেও এই শেষ সপ্তাহে এসে আসলে শীতের তীব্রতা বেড়েছে। আজকেও আকাশে সূর্য নেই, সারাদিন রোদ ওঠেনি। আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছিলাম, আবহাওয়া অফিস থেকে জানালো যে আগামী 1 থেকে 2 দিন আসলে রোদ না ওঠার সম্ভাবনা আছে, আকাশে সূর্য না ওঠার সম্ভাবনাই আছে। আসলে আকাশে তীব্র কুয়াশা এবং নিম্নচাপের কারণে এটি হচ্ছে। যদিও চুয়াডাঙ্গাতে শীতের সময় একেবারেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এবং গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। গত মৌসুমে 6.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হয়েছিল এবং 3.9 ডিগ্রি সেলসিয়াস 2013 সালে এই জেলাতে রেকর্ড করা হয়েছিল, যেটা শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে বিবেচিত। এবার আগেভাগেই শীতের তীব্রতা বাড়াতে চুয়াডাঙ্গা খেটে খাওয়া দিনমজুর সব শ্রেণী পেশার মানুষ আছে বিপাকে। বিশেষ করে শিশু বৃদ্ধ সহ সব শ্রেণী পেশার মানুষই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। গত 1 সপ্তাহে হাসপাতালের তথ্য অনুযায়ী প্রায় 3000 শিশু বৃদ্ধ সহ সাধারণ রোগী হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়েছেন, যাদের অধিকাংশই শীতজনিত রোগে আক্রান্ত ছিলেন। আমি আবহাওয়া অফিসে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস যেটি বললেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে আসলে এই জেলাতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা আরও নামবে, শীতের তীব্রতা তখন আরও বাড়বে। আমি দিনমজুরদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানালেন যে যেহেতু দেশের পরিবর্তিত পরিস্থিতি যাচ্ছে, স্বৈরাচারী হাসিনা সরকার বিদায়ের পর থেকে আসলে জনপ্রতিনিধিদের কার্যক্রম ওইভাবে নেই, যার ফলে এখন থেকে যদি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সমাজের বিত্তবানরা আমাদের পাশে আসে দাঁড়ান, অর্থাৎ অসহায় খেটে খাওয়া দিনমজুরদের পাশে দাঁড়ান, তাহলে তাদের শীতটা কিছুটা হলেও ভালো যায়। তা না হলে শীতের তীব্রতা যত বাড়বে, তাদের কাজ, ঘরে বসে থাকা লাগবে, তাদের কাজ থাকবে না, সংসার চালানো তাদের জন্য দায় হয়ে যাবে। আমি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন 2-1 জনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানালেন যে তারা আসলে সরকারের উচ্চ পর্যায়ের যারা আছেন তাদের সাথে কথা হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই শীতের কাপড় সহ শুকনা খাবার বা যেভাবে সহযোগিতা করা যায় অসহায়দের, সেরকম প্রস্তুতি তারা নিচ্ছেন। তো চুয়াডাঙ্গা থেকে শীত নিয়ে এই ছিল সর্বশেষ।